Hello friends, welcome to my channel. For this video how to make your YouTube channel photo, please subscribe our channel. Let's go to the video. YouTube প্রোফাইল ফটো তৈরি করার জন্য পিকচার ল্যাব অ্যাপটির দরকার। আপনারা সবাই প্লে স্টোর থেকে পিকচার ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। অ্যাপটি ওপেন করার পর এখানে ক্যান্সেল করে দিবেন। দেন উপরে প্লাস আইকনের নিচে ডিলিট চিহ্ন আছে, ওখান থেকে ডিলিট করে দিবেন। নিচে দেখবেন 3 নম্বরে আছে প্রোফাইল ফটো এডিটর, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কর্নারে প্লাস আইকন চিহ্ন আছে, ওখানে চলে যাবেন। ওখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তারপর টেক্সটে ক্লিক করে এখানে আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। আমার ইচ্ছামতো একটা নাম লিখে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছামতো একটা নাম লিখে নেবেন। তারপর এখানে এসে মধ্যে যে ফাঁকা চিহ্ন দেখছেন এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছামতো। এখান থেকে কালারে চলে আসবেন। তারপর কালারে এসে আপনাদের ইচ্ছামতো কালার সেট করে নেবেন। আমি ব্ল্যাক কালার সেট করে নিলাম। এখান থেকে আবার চলে যাবেন ফন্টে যায় আপনাদের ইচ্ছামতো একটা ফন্ট বেছে নেবেন। আমি আমার ইচ্ছামতো একটা ফন্ট বেছে নিচ্ছি। এখানে এসে আপনাদের মতো করে সেট করে নেবেন। মধ্যে যে ফাঁকা চিহ্ন দেখছেন ওখানে ওইটুকুর ভিতরে সেট করে নেবেন। আমি সেট করে নিচ্ছি, আপনারা এইভাবে সেট করে নেবেন। করা হয়ে গেলে আবার আপনি প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। ওখান থেকে আবার আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করে নিচে আসবেন। এসে এখান থেকে আবার কালারে চলে যাবেন, কালার সেট করে নেবেন আপনাদের ইচ্ছামতো। আমি আমার ইচ্ছামতো কালার সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে প্লাস টিক চিহ্নতে ক্লিক করে আবার ফ্রন্টে চলে আসবেন। ফ্রন্ট আবার এখান থেকে আপনার ইচ্ছামতো ফন্ট বেছে নিতে পারেন। আমি আমার ইচ্ছামতো ফন্ট দিয়ে দিচ্ছি একটা। লেখার পর হয়ে গেলে আপনার মতো অ্যাডজাস্ট করে নিয়ে এই মোড়ের ধারে দেখবেন যে ফাঁকা জায়গা আছে, ওইখানে সেট করে দিবেন। আমি সেট করে দিচ্ছি, আপনারাও আপনাদের মতো করে সেট করে দিবেন যাতে যেন ভালো লাগে। এইভাবেই ভালো করে অ্যাডজাস্ট না হলে একটু এইদিকে সরে আসবে, এইদিকে এসে দেখতে পাবে এখানে সরানোর আছে, ওখান থেকে মাইনাস করে নিয়ে একটু সরে নেবে। তারপর ওই লেখার উপর আবার ঠাসি দিয়ে কপি করে নিয়ে এই মোড়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই মোড়ে অ্যাডজাস্ট করে নিবে। তার উপরে কর্নারে আবার প্লাস আইকনে ক্লিক করবে। ওখান থেকে নিচে স্টিকার লেখা আছে, স্টিকারে ক্লিক করবে। তারপর এদিক এসে একটু সরে এসে দেখবে যে স্টিকার আছে, এদিকে স্টিকার নেবে এদিক থেকে। তো আমি স্টিকার নিয়ে নিচ্ছি। এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে এখানে এসে ক্রপ করে নিব। ইউটিউবের এটা ক্রপ করে নেবো। আমি ক্রপ করে নিয়ে এদিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা অ্যাডজাস্ট করে নিবে। তারপর আবার এইভাবে ফেসবুক আনবে, ওখান থেকে ফেসবুক দেখলে ওখান থেকে ফেসবুক নিয়ে আসবে, এসে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। আমি নিচ্ছি। আবার প্লাস আইকনে ক্লিক করবে, এখান থেকে টেক্সটে যাবে, টেক্সটে যে এখানে আবার লিখে নিবে তোমার চ্যানেলের নাম বা ফেসবুক আইডির নাম লিখে নিবে। এখানে হয়ে গেলে এখানে এসে নিচে এসে অ্যাডজাস্ট করে নিবে, যেখানে স্টিকার লাগাইছো এখানে এসে অ্যাডজাস্ট করে নেবে। তারপর এখান থেকে চলে যাবে কালারে যেয়ে কালার সেট করে নেবে। আমি কালো করে নিচ্ছি, আমাদের ইচ্ছা মতো তোমরা নেবা। এখান থেকে দিন তারপর ফন্টে যাব, ফন্টে যে আমার ইচ্ছা মতো একটা ফন্ট বেছে নেব, তোমাদের মতো একটা করে বেছে নিও। এখানে হয়ে গেলে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে এখানে চলে আসবো স্টকে এসে একটা কালার বেছে নিব, অন করে দেবো। এটা দিয়ে আমি একটা কালার বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর একটা বেছে নেই। তারপরে তোমরাও তোমাদের মতো করে বেছে নিও, আমি আমার মতো করে বেছে নিই। তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্স পরেরটা আসবে, পরেরটা এসে এখানে একটা কালার বেছে নেবে। তারপরে পরেরটা ইস্যুর শ্যাডো, এখান থেকে আবার একটা বেছে নিবে। আমি আমার মতো করে বেছে নিচ্ছি। এগুলো একটু মাইনাস প্লাস করে দিবে তোমাদের মতো করে, দেখতে যাতে যেন ভালো লাগে এইভাবে করে দিবে। এখান থেকে আবার প্লাস আইকনের যে স্টিকার অপশনে ক্লিক করে আবার এইভাবে একটা বেছে নেব।
একটা ফেসবুক এবং ইউটিউবে বেছে নেব। আমি এখান থেকে নিচ্ছি, এইভাবে তোমরাও নিও। এখানে দেখো এখানে আছে, তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে ক্রপ করে নেব একটা। হ্যাঁ, এখন ক্রপ করে নেব। তোমরা ক্রপ করে নিব, না ছাড়া হবে না কিন্তু। এখানে ইউটিউব এবং ফেসবুকের দুইটা ক্রপ করে নিব, নিয়ে দেন 2 মোড়া 2টা দিয়ে দেবো। তোমরা এইভাবে দিও। থেকে তারপর নিচেরটা ডিলিট করে দেব, যেটা প্রথমে নিছিলা। এতে চলে যাচ্ছে, এটা ডিলিট করার পর তারপরে 3 নম্বরে অপশনে চলে আসবো। 3 নম্বরে এসে দেন ট্রান্সপোর্ট লেখা আছে, প্রথমে দেখো ট্রান্সপোর্ট, ওখানে ক্লিক করব। দেন হয়ে গেল। তারপর এখান থেকে সেভ করে নেব। উপরে প্লাস আইকনের এই ধারেতে দেখো সেভের অপশন আছে, এখান থেকে সেভ করে নেব। পিএনজি করে নিতে হবে, কিন্তু এটা পিএনজি করে নিয়ে সেভ টু গ্যালারি এখানে সেভ করে নিচ্ছি।